হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা সবাই তো বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সামনে কি বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এসএসসি জিডি কনস্টেবলে বিএসএফে জয়েন করার পর দীর্ঘ 11 মাস ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার পর আমি যখন ফার্স্ট পোস্টিং গিয়েছিলাম ডিসেম্বর 2023-এ, তো সেই ফার্স্ট পোস্টিংয়ের স্যালারি স্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই সব কিছু নিয়ে আলোচনা করব যে এই ডিসেম্বর 2023-এ আমার যে ফার্স্ট পোস্টিংয়ের স্যালারি আমাকে কত টাকা দিয়েছিল এবং কত টাকা অ্যালাউন্স দিয়েছিল, কত টাকা কোথায় কি কেটেছিল, এই সব কিছু নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, যেমনটা কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো আমার ডিসেম্বর মাসের 2023-এর পে স্লিপ। তো দেখো এখানে সবার উপরে যেটা লেখা আছে সেটা হলো ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স ব্লক 10 সিজিএ কমপ্লেক্স নিউ দিল্লি ইনফরমেশন টেকনোলজি উইংস পে স্লিপ স্যালারি স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2023। এই হচ্ছে সেই ডিসেম্বর মাসে 2023-এর পে স্লিপ, আমার ফার্স্ট পোস্টিং স্যালারি স্লিপ তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তো এখানে দেখো বাঁ দিকে সবার উপরে যেটা লেখা আছে গাইস সেটা হলো যে আরইজিটি নম্বর। আরইজিটি নম্বর মিনস হলো যে রেজিমেন্টাল নম্বর। আমি যখন ডিফেন্সে জয়েন করেছিলাম বা বিএসএফে যখন জয়েন করেছিলাম তখন আমাকে 9 সংখ্যার একটা ইউনিক কোড দিয়েছিল, সেটাই ছিল আমার রেজিমেন্টাল নম্বর। এর মাধ্যমেই তোমাকে বা আমাকে ডিফেন্সে আইডেন্টিফাই করা হয়। তো তার নিচে দেখো লেখা আছে গাইস নেম, তার নিচে লেখা আছে র্যাঙ্ক। এখানে বলে দিই এই যে এই র্যাঙ্কের জায়গাতে লেখা আছে এলসি। এলসি মানে হলো যে লিটারেট কনস্টেবল। তো তার নিচে লেখা আছে ডিওবি মানে হলো ডেট অফ বার্থ। তার নিচে লেখা আছে ডিওএ মানে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে আমি কবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছি সেই ডেটটা লেখা আছে। আর এখানে মাঝখানের দিকে লেখা আছে গাইস দেখো উপরে অ্যাকাউন্ট নম্বর। তার নিচে লেখা আছে ব্যাংক অ্যাড্রেস। তার নিচে লেখা আছে PRAN মানে হচ্ছে যে প্যান কার্ড নম্বর। আর তার নিচে লেখা আছে DOR মানে হলো ডেট অফ রিটায়ারমেন্ট বা পেনশনের ডেট, আমি কবে রিটায়ারমেন্ট যাব তার ডেট এখানে লেখা আছে। আর ডান দিকে উপরে গাইস লেখা আছে দেখো ইউনিট। ইউনিট মানে অ্যাকচুয়ালি গাইস এখানে লেখা আছে মানে ব্যাটালিয়ান, মানে তুমি যে ব্যাটালিয়ানে জয়েন করবে বা আমি যে ব্যাটালিয়ানে জয়েন করেছিলাম সেই ব্যাটালিয়ানের কোড এখানে লেখা আছে। আর এখানে দেখো লেখা আছে PAN মানে হচ্ছে যে আমাদের প্যান কার্ড নম্বর। তার নিচে লেখা আছে দেখো গাইস পে MTX লেভেল 3 মানে আমাদের পে ম্যাট্রিক্স লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হয়। তো এবার এখানে দেখে নিই যে ইমোনুমেন্টস মানে কত টাকা সরকার দিয়েছে আমাদের স্যালারি হিসাবে, তো সেটা এবার দেখে নিই। তো এখানে দেখো লেখা আছে গাইস এখানে বেসিক পে। বেসিক পে দেখো গাইস এখানে লেখা আছে 22,400 টাকা। তো আমি যখন ফার্স্ট পোস্টিং যাই তো তখন আমার বেসিক পে ছিল 22,400 টাকা। আর তার নিচে লেখা আছে দেখো গাইস DA মানে হলো ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে যে এখানে লেখা আছে 10,304 টাকা। তো তোমাদেরকে বলে দিই গাইস এখানে বেসিক পের উপর ডিপেন্ড করে ডিএটা, মানে বেসিক পের 46% ছিল তখন মানে আমাদের ডিএ। তো সেই অনুযায়ী আমাদের তোমার এই 10,304 টাকা হয়েছে। তো তার নিচে দেখো লেখা আছে গাইস দেখো হেয়ার কাট অ্যালাউন্স। তো হেয়ার কাট অ্যালাউন্স হিসেবে দিয়েছে 45 টাকা। তার নিচে লেখা আছে গাইস আরএইচএ মানে হলো যে গাইস অ্যাকচুয়ালি রিক্স অ্যালাউন্স। রিক্স অ্যালাউন্স হিসাবে দিয়েছে 17,300 টাকা। তার নিচে লেখা আছে গাইস HRA মানে হলো যে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স, এখানে দিয়েছে 2,016 টাকা। তার নিচে লেখা আছে গাইস TPT অ্যালাউন্স। TPT মানে হলো যে গাইস আমাদের ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স হিসেবে দিয়েছে 2,628 টাকা। আর তার নিচে লেখা আছে দেখো গাইস সোপ টয়লেট অ্যালাউন্স হিসেবে দিয়েছে 45 টাকা। আর তার নিচে লেখা আছে দেখো গাইস RUM মানে রাম অ্যালাউন্স মানে লিকুইড অ্যালাউন্স হিসেবে দিয়েছে 225 টাকা। তো গাইজ এটাও তো হয়ে গেল যে আমাদের স্যালারি কত টাকা দিয়েছে, তো এটা টোটাল স্যালারি। আর এখানে দেখি গাইজ এবার মানে আমাদের ট্যাক্স হিসেবে কত টাকা কেটেছে ডিডাকশান। এখানে দেখো কোথায় যে CGEGIS, এখানে তোমাদেরকে বলে দিই গাইজ এই CGEGIS এর ফুল ফর্ম কি। এখানে গাইজ CGEGIS এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। তো এই স্কিমে 30 টাকা কেটেছে। তার নিচে লেখা আছে কোথায় টাকা কেটেছে 3,270 টাকা কেটেছে গাইজ CPF-AMT। এই CPF-AMT মানে হলো যে আমাদের সেন্ট্রাল পুলিশ ফোর্স অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স হিসাবে কেটেছে 3,270 টাকা। তো এটা হলো গাইজ ট্যাক্স। এবার দেখি CRET ফান্ডে কত টাকা কেটেছে। তো এখানে লেখা আছে দেখি গাইজ PVT ডিডাকশান মানে প্রাইভেট ডিডাকশান, এখানে কত টাকা কেটেছে। EDN ফান্ড মানে হলো যে গাইস আমাদের চিলড্রেন ফান্ডে কেটেছে 40 টাকা। আর তার নিচে লেখা আছে BEN ফান্ড। BEN ফান্ড মানে হলো যে আমাদের বেন্ড সাউন্ডনেস ফাউন্ডেশন, এখানে কেটেছে 75 টাকা। আর তার নিচে দেখি এখানে কেটেছে গাইস GJSPK, এর মানে হলো যে গোল্ডেন জুবলি শ্রীমা প্রহরী কল্যাণ কবচ। তো এখানে কেটেছে 631 টাকা। তো এবার দেখে নিই গাইস টোটাল কত টাকা কেটেছে, এখানে নিচে লেখা আছে সামারিতে। এখানে দেখো গাইস লেখা আছে TOT মানে টোটাল ডিডাকশন হলো
হলো যে 3,300 টাকা। এটা কোথার থেকে আসলো? এটা হলো যে গাইজ তোমার এই 3,270 টাকা এই CPF AMT, আর তার উপরে যেটা লেখা আছে CGEGIS এই যে 30 টাকা, এই দুটো মিলিয়ে হয়েছে 3,300 টাকা। আর তার নিচে লেখা আছে টোটাল PVT ডিডাকশান। এইখানে যেটা ছিল গাইজ PVT ডিডাকশান 40 টাকা, 75 টাকা, 631 টাকা, এই তিনটে মিলিয়ে টোটাল হয়েছে 746 টাকা। এবার বাঁ দিকে দেখো গাইজ লেখা আছে গ্রস পে। গ্রস পে হচ্ছে তোমার 54,963 টাকা। তোমার এই বেসিক পে, ডিএ, এই যে গাইজ এই উপরে যে ছিল বেসিক পে, ডিএ, তারপরে তোমার হেয়ার কাট অ্যালাউন্স, তারপরে RHA, তারপরে HRA, TPT অ্যালাউন্স, তারপরে এদিকে রাম অ্যালাউন্স, এই সবগুলো মিলিয়ে এখানে হয়েছে গ্রস পে 54,963 টাকা। তার নিচে লেখা আছে দেখো গাইজ নেট পে। নেট পে হচ্ছে যে আমাদের 51,663 টাকা। এই টোটাল ডিডাকশান যে 3,300 টাকা ছিল গাইজ, এইখান থেকে এই যে 54,963 টাকা থেকে মাইনাস করে এই অ্যামাউন্টটা বেরিয়েছে এই 51,663 টাকা। তার নিচে লেখা আছে অ্যামাউন্ট টু ব্যাঙ্ক, মানে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আর কি, সেটা হলো যে 50,917 টাকা। তো এই যে টোটাল PVT ডিডাকশান 746 টাকা, এই 51,663 টাকা থেকে মাইনাস করে এই 50,917 টাকা গাইজ এসেছে। তো তোমাদেরকে গাইজ আরেকটা জিনিস বলে দিই, তো এখানে স্যালারিটা আরেকটু বাড়তো। তো এই যে এখানে তোমার কোথায় গেল যেন RMA মানে এই যে এখানে গাইজ লেখা আছে না RMA মানে হলো গাইজ অ্যাকচুয়ালি আমাদের রেশন মানি অ্যালাউন্স। তো আমাদের BSF-এ আমাদের এই রেশন মানি অ্যালাউন্স দেওয়া হয় আর কি। আর আমি যখন মানে পোস্টিং যাই আমার ব্যাটালিয়ন বা ইউনিটে, তো আমি পোস্টিং গিয়েছিলাম জম্মু কাশ্মীরে। তো জম্মু কাশ্মীরে আমি যেখানে ছিলাম গাইজ সেটা ছিল হচ্ছে যে আর্মির আন্ডারে ছিলাম, তাই আর্মি রেশন দিত আর কি, আর্মির ফ্রি রেশন দিত। তাই এখানে RMA-টা জিরো, মানে আর্মির জন্য মানে রেশন মানি অ্যালাউন্সের জন্য কোনো টাকা দেয়নি। তো তোমরা জম্মু কাশ্মীরে থাকলে আর্মির আন্ডারে মানে থাকে আর কি BSF, তো সেই জন্য এই রেশন মানি অ্যালাউন্স দেয় না, ওখানে আর্মি রেশন, ফ্রি রেশন, অ্যাভেলেবেল রেশন থাকে। তো তার জন্য এখানে এই টাকাটা দেয়নি, রেশন মানির টাকাটা। তো গাইজ দেখো আমার ডিসেম্বর 2023-এ আমার অ্যাকাউন্টে তো এই টাকাটা ঢুকেছিল 50,917 টাকা, কিন্তু বর্তমান সময়ে যেখানে এই যে তোমার RHA-তে দেখছো, RHA তখন ছিল গাইজ 17,300 টাকা, কিন্তু এখন প্রায় 22,000 টাকার উপরে অ্যালাউন্স হয়ে গেছে। আর বেসিক পেটাও এখন মানে বর্তমান সময়ে বেড়েছে, তো বেসিক পে দিয়ে তো সব কিছুই বেড়েছে। তো তোমরা যখন জয়েন করবে গাইজ, বা যারা জম্মু কাশ্মীরে পোস্টিং যাবে, তোমরা মানে যারা 2026-এ বা 2025-এ, তো তাদেরকে বলে রাখি যে তোমাদের স্যালারি প্রায় 5 থেকে 6,000 টাকা তোমরা ধরে নিতে পারো, তোমাদের আরও স্যালারি বেশি আসবে। তো এই ছিল গাইজ আমার ফার্স্ট পোস্টিংয়ের স্যালারি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।